গ্রামের নাম নিশ্চিন্তপুর। নামটার মধ্যে একটা প্রশান্তির ব্যাপার থাকলেও নিশ্চিন্তপুরের বাসিন্দারা কিন্তু শান্তিতে নেই। গ্রীষ্ম কি বর্ষা, সব ঋতুতেই এরা ভোগ করেন সীমাহীন দুর্ভোগ। বছরের অর্ধেকেরও বেশি সময় পানিতে তলিয়ে থাকে এ এলাকার হাওর বাওর। তাই তো একমাত্র বাহন নৌকা ছাড়া যেন এ অঞ্চলের মানুষ ঘরের বাইরে পা রাখার কথা ভাবতেই পারে না। গ্রামের সাথে মিল রেখে বিদ্যালয়েরও নাম রাখা হয়েছে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে এই নিশ্চিন্তপুর নামের সাথে যেন এখানকার কোনো কিছুরই মিল নেই। এই নিশ্চিন্তপুর বিদ্যালয়ের ছোট্ট সোনামণিরা লেখাপড়ার উদ্দেশ্যে বিদ্যালয়ে গেলে চিন্তায় থাকেন পরিবারের সদস্য থেকে শুরু করে খোদ প্রতিষ্ঠানটির শিক্ষকরাও। চারপাশের হাওর ভরা থই থই পানিতে নৌকা পাড়ি দিতে গিয়ে কখনো নিজেরা পড়ে যাচ্ছেন পানিতে, আবার কখনো বা কাদামাটিতে নষ্ট হচ্ছে বই খাতা। নৌকা ডুবে যায় অনেক সময়, রিক্সের মাঝে আমরা যাই স্কুলে, বইপত্র ভিজে যায় অনেক সময়। হঠাৎ এই নৌকা ডুবে যায়, এদিক দিয়ে অনেক ঢেউ গেলে বাতাসের কবলে নৌকা ডুবে যায়, বইও আমাদের নষ্ট হয়ে যায়। আমাদের বিদ্যালয়টি আমাদের আসতে অনেক অসুবিধা হয়। আমাদের স্কুলটা টাঙ্গর হাওরের পাশে, ঝড় বৃষ্টির মধ্যে অনেক বাতাস এবং ঢেউ হয়। আমরা জীবনের ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে আসি। হাওর অঞ্চলের হাজার হাজার শিক্ষার্থীকে বিদ্যালয়ে যেতে ভরসা করতে হয় একমাত্র ডিঙি নৌকার ওপর। এসব শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে বিদ্যালয়ে যাতায়াত করে। স্কুলে যাওয়ার পথে প্রায়ই হাওরের মাঝে ঢেউয়ের কবলে পড়ে নৌকা ডুবে যায়। ফলে ঘর থেকে বের হতে যেমন বাচ্চারা ভয় পায়, তেমন অভিভাবকরাও চিন্তায় থাকেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সন্তান যদি যায় স্কুলে গেলে পরে যদি রাস্তাঘাটে পানি থাকে, নৌকা বাইতে পারে না এক সময়, তারপর এমনি এমনি ঘোরায় ঘোরায় যায়, আমার মনে বাপের মনে অনেক টেনশনই থাকে। এই অঞ্চল হাওর অঞ্চল, ঠিক আছে, বর্ষাকাল এই বৃষ্টির মাঝে পোলাপান পানির মাঝে গেলে মা বাপ একটা আতঙ্ক, সবসময় আতঙ্ক ছড়ার ভিতরে আতঙ্ক সৃষ্টি থাকে, হ্যাঁ, আর ভয় থাকে। নিশ্চিন্তপুরের এই স্কুলটির দেখা মেলে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায়। হাওরের এই অঞ্চলটিতে নিয়মিত বিদ্যালয়ে যেতে না পেরে অনেক শিশুরাই গৃহস্থালী কাজে জড়িয়ে পড়ছেন। আবার অনেকে নৌকার অভাবেও বর্ষা মৌসুমে বিদ্যালয়ের আঙিনায় পা রাখতে পারছে না। ফলে প্রতিনিয়তই বাড়ছে বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন প্রতিষ্ঠানের শিক্ষকরাও। এখানে টাঙ্গর হাওরের যে ঢেউ, এই ঢেউ প্রায় আমাদের প্রত্যেকটা স্কুলে বাচ্চাদের আসা যাওয়া করতে একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে থাকে। অনেক সময় দেখেছি যে নৌকা ডুবেও যায়। অনেক অভিভাবক তাদের বাচ্চাদের বর্ষাকালে বিদ্যালয়ে পাঠাচ্ছে না। প্রত্যেকটা স্কুলে যদি স্কুলের নিজস্ব একটা নৌকা থাকে, তাহলে আমাদের যে শিক্ষার্থী উপস্থিতি শতভাগ নিশ্চিত করা সম্ভব। সকালবেলায় ভালো ছাত্ররা রওনা দেয় ছোটো নৌকা দিয়া, আবার বিকালে যাওয়ার সময় আমরা একটা বিপদে থাকি। স্কুল ছুটির পরে যাইতে তাদের ভীষণ কষ্ট হয়। যদি বড় নৌকা হইতো তাহলে এই রিস্কটা থাকতো না। বর্ষাকালে হাওর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতায়াত ব্যবস্থার উন্নতি হলে শিক্ষার্থীদের উপস্থিতির হার বাড়বে বলে জানান মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটা আসলে যেটা একটা ম্যাসিভ কাজ, কারণ অনেকগুলো স্কুল, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে বাচ্চারা তো স্কুলে আসে, বিভিন্ন গ্রাম থেকে আসে। নৌকা দিতে হবে, তাদের জ্বালানি ব্যবস্থা করতে হবে, মাঝি দিতে হবে। এটা তো আসলে অনেক লেন্দি প্রসেস। তো আসলে এরকম কোনো পরিকল্পনা আপাতত উপজেলা প্রশাসন বা সরকারের নাই আর কি। এটা এখন যেটা লোকালি তাদেরকে ম্যানেজ করতে হবে। পাশাপাশি আমরা চেষ্টা করবো যদি পরবর্তীতে কোনো এডিবি বা কোনো প্রকল্প থাকে সেখান থেকে তাদেরকে ব্যবস্থা করে দেওয়ার জন্য। মধ্যনগর উপজেলায় ৮৬টি প্রাথমিক বিদ্যালয়, ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও একটি উচ্চ মাধ্যমিক কলেজ রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ৬০,০০০ শিক্ষার্থী পড়াশোনা করেন। একটা প্রজন্মকে শিক্ষিত করতে চাইলে শুধু বই নয়, প্রয়োজন নিরাপদ পথেরও। হাওর অঞ্চলের শিক্ষার্থীরা এখন সেই নিরাপদ যাত্রার অপেক্ষায়। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।